সেই কোয়ালিটি অনুযায়ী আমরা কিন্তু সময় লাগবে, 100% সময় লাগবে। আমি তাড়াহুড়ো করে কিছু দিলাম, তারপর তোমার পছন্দ হলো না, তখন আবার এবার এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। ক্লায়েন্ট যদি সেই পয়সা দিতে চায় তাহলে আমরা কাজটা করবো, না হলে করবো না। 100 এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। 1 মিনিট। কিরে, কখন বাড়ি ফিরবি? না না, আমার কিন্তু দেরি হবে, রেকর্ডিং চলছে। আচ্ছা ঠিক আছে, আমি জেগে আছি। না, তুমি খেয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? আচ্ছা। আর হ্যালো হ্যালো, চলো। এটা কিসের জন্য গো? এটা কালকে মাদার্স ডে এর জন্য রেকর্ড করা হচ্ছে। মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে পুরে নিয়ে যায়। তারপর সবার খাওয়ার শেষে মার জন্য পড়ে থাকা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম, মা আমাকে ওটা দিয়ে বলতো মায়ের জন্য নাকি তোলা আছে আলাদা করে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার পুজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা পছন্দ হয়েছিল। মুখে বলিনি, কিন্তু মা ঠিক বুঝেছিল। বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল মায়ের নাকি নিজের জন্য কিচ্ছু পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যি মিথ্যে কথা বলে। কাকতালীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাত্রে ঘুম আসতো না, কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো নেই। তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলতো। বিয়ের পর যখন ঘুরতে যাব ঠিক করেছি, মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যি মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়িটুকু দৌড়ে পেরোই, কারণ মা বলতো ভয় নেই। অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে। কিরে, খাবারটা গরম করি? মায়েরা শুধু অপেক্ষায় থাকে। মায়েরা ঘুমোয় না। হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে।